নমস্কার বন্ধুরা, অ্যাগ্রো গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যারা শখে ড্রাগন গাছ লাগিয়েছেন বা কমার্শিয়াল ফার্মিং করছেন, তাদের গাছে এখন কম বেশি কুড়ি, ফুল এবং ফল রয়েছে এবং আশা করি আগামী দিনে সেখান থেকে আপনারা আরও বেশি ফুল ফল পাবেন। এবং তার জন্য ড্রাগন গাছের এই প্রোডাক্টিভ স্টেজে সঠিক যত্ন এবং পরিচর্যা করা প্রয়োজন, যাতে আপনারা আগামী দিনে আরও বেশি ফলন এবং উচ্চ গুণমান সম্পন্ন ফল বাগান থেকে পেরে যথেষ্ট লাভবান হতে পারেন। তাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে এই সময় উপযোগী একটি উন্নত মানের সারের বিষয়ে আলোচনা করব, যার মাধ্যমে আপনারা আপনাদের বাগান থেকে আশানুরূপ ফলন পেতে পারেন। বন্ধুরা, এই সময় গাছের প্রোডাক্টিভ স্টেজে নাইট্রোজেনের চাহিদা অতটা না থাকলেও ফসফরাস এবং পটাশের চাহিদা কিন্তু খুবই বেশি থাকে। তাই এই সময় আমরা গাছে ভালো ফলন এবং সঠিক গুণমান সম্পন্ন ফল পেতে আমরা আজকে 05234 এই মিশ্র সারটি ব্যবহার করব, যেই সারটির মধ্যে নাইট্রোজেন না থাকলেও ফসফরাস এবং পটাশ যথাক্রমে 52 এবং 34% রয়েছে। অর্থাৎ 100 গ্রাম এই 05234 সারের মধ্যে 52 গ্রাম ফসফরাস এবং 34 গ্রাম পটাশ রয়েছে, যা কিন্তু এই সময়ে গাছের ভালো ফলনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো চলুন এবার আমরা দেখে নিই এই এনপিকে 05234 মিশ্র সারটির মাধ্যমে আমরা আমাদের গাছে কী কী উপকার পেতে পারি। এই এনপিকে 05234 সম্পূর্ণ ওয়াটার সলিউবেল সার, যাতে পর্যাপ্ত পরিমাণে প্রাইমারি নিউট্রিয়েন্ট হিসেবে ফসফরাস এবং পটাশ রয়েছে এবং এটি গাছের বৃদ্ধির পর্যায়ে ফসফরাস এবং পটাশের ঘাটতি মেটাতে ফলিয়ার স্প্রে এবং ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ফসলে ব্যবহার করা যেতে পারে, যা গাছের দ্রুত বৃদ্ধিকে প্রমোট করে এবং ব্লুমিং ও রুট ডেভেলপমেন্টকে এনহ্যান্স করে বা উন্নত করে। এছাড়াও এটি ফ্রুট ফর্মেশন বা ফল গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং বীজ ও ফলের গুণমানকে উন্নত করে। এটি ক্লোরাইড, সোডিয়াম ও অন্যান্য ক্ষতিকারক পদার্থ মুক্ত হওয়ায় ফসলের স্বাস্থ্য এবং বৃদ্ধির জন্য নিরাপদ এবং এটিকে বর্ধ মিশ্রণ, পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার ছাড়া বেশিরভাগ ইনসেকটিসাইড, ফাঙ্গিসাইডের সাথে মিশিয়ে ব্যবহার করা যেতে পারে। এই এনপিকে 05234 প্রি ব্লুম এবং পোস্ট ব্লুম স্টেজে, অর্থাৎ ফুল ফোটার আগে এবং পরে প্রয়োগ করার জন্য উপযুক্ত। এতে থাকা উচ্চমাত্রার ফসফরাস ফুল ও ফলের গঠনকে উন্নত করে এবং ফলের ইউনিফর্ম শেপ ও সাইজকে বজায় রাখে এবং ফ্লাওয়ার ও ফ্রুট ড্রপিং, অর্থাৎ ফুল ও ফলের ঝরে পড়াকে কমায় এবং ফসলের ফলন এবং গুণগত মানকে বাড়ায়। এছাড়াও এতে থাকা পটাশ ফল গঠন এবং আয়রনের মতো ভারী ধাতুর ট্রান্সলোকেশন বা স্থানান্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও এটি ফলের সাইজ, ব্রাইটনেস এবং ইউনিফর্ম কালার ও টেস্টকে বৃদ্ধি করে এবং ফসলের গুণগত মান এবং ম্যাচুরিটি বা পরিপক্কতাকে উন্নত করে। এটি ফ্লাওয়ার ও ফ্রুট ফর্মেশন, অর্থাৎ ফুল ও ফলের গঠনকে ইন্সপায়ার করে এবং বিভিন্ন প্রতিকূল আবহাওয়া যেমন ময়েশ্চার স্ট্রেস, হিট, ফ্রস্ট বা তুষারপাত ইত্যাদি এবং কীটপতঙ্গের আক্রমণ থেকে গাছকে রক্ষা করে। তো চলুন এবার আমরা দেখে নিই এটিকে আপনারা কীভাবে ব্যবহার করবেন। এই এনপিকে 05234 সম্পূর্ণ ওয়াটার সলিউবেল এবং একটু কস্টলি হয়। এটিকে সাবধানে ব্যবহার করতে হবে যাতে এর ওয়েস্টেজ কম হয়। সাধারণত এটিকে ফলিয়ার স্প্রে এবং ড্রিপ ইরিগেশনের মাধ্যমে ব্যবহার করা হয় এবং সবচেয়ে ভালো হয় 20 থেকে 25 দিন ইন্টারভ্যালে ফুল ফোটার আগে একবার এবং ফুল ফোটার পরে যখন ফ্রুট ডেভেলপমেন্ট বা ফলের গঠন হয় সেই সময় একবার ব্যবহার করা প্রয়োজন। সেক্ষেত্রে ফলিয়ার স্প্রের জন্য 1 থেকে 2 গ্রাম প্রতি লিটার হিসাবে এবং ড্রিপ ইরিগেশনের জন্য 2 থেকে 3 কেজি প্রতি একর হিসাবে ব্যবহার করা যেতে পারে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং এই বিষয়ে আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে তা আমাদের কমেন্ট বক্সে লিখে অতি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।